দাঁড়িয়ে রয়েছি একেবারে স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন নজিরবিহীন ঘেরাটোপে এই মুহূর্তে রয়েছে স্বাস্থ্য ভবন। আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, আর তাই ঘিরে একেবারে পুলিশের তৎপরতা নজরে আসছে। সকাল থেকে কলকাতামুখী জেলায় জেলায় আশা কর্মীরা, এবং তার আগে স্বাস্থ্য ভবন কার্যত দুর্গের চেহারা এই মুহূর্তে নিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ব্যারিকেডের এপারে, ব্যারিকেডের ওপারে এই মুহূর্তে সংবাদ মাধ্যমকেও ইভেন অ্যালাউ করা হচ্ছে না, এবং ওপারে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা, তার সঙ্গে বিপুল পুলিশের ফোর্স। সেই ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আমাদের দর্শকদের সামনে। রীতিমতো শুধুমাত্র আই কার্ড দেখিয়েই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাদের অফিস রয়েছে এই ব্যারিকেডের ওপারে। একেবারে শক্তপোক্ত এই ব্যারিকেড দেখতে পাচ্ছেন আপনারা। রীতিমতো রাস্তায় একেবারে গজাল দিয়ে পুঁতে এই ব্যারিকেড বানানো হয়েছে। যে ধরনের ব্যারিকেড আমরা সাধারণত নবান্ন অভিযানের সময়তেও এর আগে বহুবার দেখেছি, একেবারে সেই ধরনের ব্যারিকেড স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে রাখা হয়েছে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে। আপনাদের মনে থাকবে যে 7ই জানুয়ারি, গত 7ই জানুয়ারি আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে এই যে স্বাস্থ্য ভবন চত্বর একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। আশা কর্মীরা সেখানে এই রাস্তাতে তারা রীতিমতো বসে পড়েছিলেন, এবং তাদের তরফ থেকে যে 8 দফা দাবি, সেই 8 দফা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। তাদের দাবি যে তাদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, তাদের যে মাসিক ভাতা সেই ভাতা বাড়িয়ে 15,000 টাকা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো আশাকর্মী তারা কর্তব্যরত অবস্থায় তাদের মৃত্যু হয় তাহলে তাদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। এই রকমই একাধিক দাবি তাদের রয়েছে। 8 দফা দাবি নিয়ে তারা রাজপথে নেমেছিলেন গত 7ই জানুয়ারি, এবং ফের তারা আজ স্বাস্থ্য ভবন অভিযান করতে চলেছেন।